সপ্তাহে 2 থেকে 3 দিন এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু খাওয়াই যেতে পারে, তাহলে শরীরের পক্ষে খুবই ভালো। একদম তেল ছাড়া আজকে ব্রেকফাস্টটা তৈরি করছি। আমি ব্রেকফাস্টে তৈরি করছি বলে ব্রেকফাস্টই বললাম, তোমরা চাইলে ডিনারেও তৈরি করতে পারো। তার জন্য মিক্সির জারে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। যেই কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপেই জল দেবো, আবার দইও দেবো। 1 কাপ সুজি মিক্সির জারে দিয়ে দিলাম। সুজি দেওয়ার পর ওই কাপ মেপেই দিয়ে দেবো 1/2 কাপ দই। এই রেশিওতে যদি তোমরা এই ব্রেকফাস্টটা তৈরি করো খুব সহজেই উঠেও আসবে আর একদম নরম তুলতুলে হবে। এবার 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি মিক্সির জারে। টক দই দেওয়ার পর ওই কাপ মেপেই দিয়ে দেবো 1 কাপ জল। তারপর খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা বড় জায়গায় পেস্টটা ঢেলে 10 মিনিট মতো রেখে দেবো যাতে সুজিটা ফুলে ওঠে। 10 মিনিট পর এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটে খাবার সোডা। তারপর খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে উপরে একটা ফেনা তৈরি হবে। যতক্ষণ না ফেনাটা তৈরি হচ্ছে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। আস্তে আস্তে কিন্তু সুজিটা গাঢ় হতে শুরু করে দিয়েছে। যদি সুজির ব্যাটারটা একটু গাঢ় হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ফেটিয়ে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে ওপরে ফেনা জমতে শুরু করে দিয়েছে। আগে থেকেই আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর একদম সিম আঁচে করে দিয়েছি, নাহলে কিন্তু নিচের অংশটা পুড়ে যেতে পারে। এবার 1 হাতা এই ব্যাটার দিয়ে প্রায় 1 মিনিট মতো অপেক্ষা করব। অসংখ্য জালি পড়বে। আস্তে আস্তে জালি পড়তে শুরু করে দিয়েছে। যতক্ষণ না ওপরটা শুকোচ্ছে ততক্ষণ এইভাবেই সিম আঁচে রেখে দেবো। আস্তে আস্তে শুকোতেও শুরু করে দিয়েছে। আবারও একটা আমি দিয়ে দিলাম। অসংখ্য জালি পড়ছে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। এই জালির জন্যই কিন্তু রুটিই বলছি, এটা রুটিটা খেতে খুবই নরম হয়। দেখে হয়তো বুঝতেই পারছো কেমনভাবে জালিটা পড়ছে। এই সময় গ্যাসের আঁচ যদি বাড়িয়ে দিই তাহলে নিচটা পুরোপুরি পুড়ে যাবে। যতক্ষণ না শুকাচ্ছে এইভাবেই রেখে দেবো। আর এই রুটিটা করার সময় কিন্তু উল্টে দেবো না, একদিকটাই হবে আর একদিকটা এরকম সাদা থাকবে আর নিচের দিকটা খুব সুন্দর একটা ব্রাউন কালার আসে। আস্তে আস্তে শুকোতে শুরু করে দিয়েছে, পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এতটাই নরম তুলতে গিয়ে মনে হচ্ছে ভেঙে যাবে। তাহলে তৈরি হয়ে গেল অসংখ্য জালিদার একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। এর সঙ্গে নারকেলের চাটনি কিংবা বাদামের চাটনি দিয়ে পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর নরম জালিদার রুটিটা তৈরি হয়েছে। আগে থেকেই আমি বাদামের চাটনি তৈরি করে রেখেছিলাম। তাহলে তোমরাও এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেও, আশা করছি ভালো লাগবে।